কিন্তু কি ছোট্ট নদীটা বানিয়ে ফেললাম। এই নদীর মধ্যে কিন্তু ৩টা নৌকা আছে, কিন্তু মাঝেই ছাড়া। আর দেখুন এটা কতটা কিউট হয়েছে মাশাআল্লাহ। এবং কিভাবে করলাম চলুন শুরু করি। আচ্ছা, দইয়ের একটা বাটি ছিল, এটাকে আগে রং করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং রং করা শেষ এবং এটার মধ্যে দিয়ে দিলাম কাগজ। কাগজ দেওয়ার পর আমার তার এরকম একটা কাভার পেজ ছিল, তাই আমি এটাকে গোল করে এটা মাপ মতো কেটে এখন এটার মধ্যে কিন্তু বসিয়ে দেবো। এখন আমার কাটা শেষ এবং বসিয়ে দিলাম গ্লু দিয়ে। গ্লুটা একটু ভালোভাবে দিচ্ছি যাতে করে এটা না ছুটে যায়। এই দেখুন, এই যে এখন এটা চারপাশে কিন্তু ছোট ছোট পাথর দিব। এটা কিন্তু ক্লে দিয়ে, এবং ক্লে দিয়ে বানিয়েছি এই পাথরগুলো, এবং এটা চারপাশে এই পাথরগুলো দিয়ে দিচ্ছি। ছোট বড় করে দিলে এটা আর একটু সুন্দর বেশি দেখায়। পুরোপুরি অর্ধেক সাইডটাই কিন্তু আমি এইভাবে ছোট বড় করে ক্লে দিচ্ছি। এখানে দিলাম সিলিকনের গাম। এটা আমাদের বাসায় পড়েছিল, তাই এটাকে ভাবলাম কাজে লাগিয়ে নিই। আমি কিন্তু আমাদের বাসায় অবহেলিত জিনিসপত্র দিয়ে কিন্তু কাজগুলো করছি। এখন কিন্তু ক্লেগুলো দিয়ে একটা ঢেউ শেপ দেওয়ার চেষ্টা করছি, এবং সাদা রং নিলাম। সাদা রং দিয়ে কিন্তু ঢেউর যে ফেনাটা হয়, ফেনাটা দেওয়ার চেষ্টা করছি। দেখুন এটা কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন। কাজগুলো কিন্তু আমি অ্যাকোয়ারিয়াম থেকে নিয়েছি, এবং এটার যে নিচের পার্টগুলো পড়েছিল এটাকে কিন্তু আমি নৌকার কাজে লাগাবো। এখানে দেখতে পাচ্ছেন লাল টুকটাকে ছোট্টভাবে দুই পাশে ভাঁজ করলাম, এবং এটার উপরে এভাবে করে লাগিয়ে দিলাম। কারণ আমার ঘরে তো অ্যাকোয়ারিয়াম আছে, তাই করে আমি এই গাছগুলো নিয়েছিলাম, বাট আমার কাজে লাগেনি। বানানো শেষ হলে অ্যাকোয়ারিয়ামের যে গাছগুলো ছিল এগুলো কিন্তু মাঝে মাঝে দিয়ে আমি এগুলো বসে দিচ্ছি, কারণ অ্যাকোয়ারিয়ামের গাছগুলো কিন্তু ছোট ছোট এবং অনেক কিউট হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি এগুলো একদম যেগুলো মাঝখান দিয়ে ফাঁকা ফাঁকা এখানে কিন্তু লাগিয়ে দিচ্ছি। এই দেখুন। আর এটা দেখতে কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে বাস্তবে একটা সমুদ্র বা নদী। দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার। আর আমি এখানে চারপাশে 3টেই নৌকা দিয়ে দিলাম। এই দেখুন, এই পাশে এই একটা দুইটা তিনটা নৌকা দিয়ে দিলাম। এই পাশটা আমার কাছে খালি রাখছিল, তাই আমি এই পাশে ছোটো ছোটো 3-4টা পাথর দিয়ে দিলাম। এবং এখানে অ্যাকোয়ারিয়ামের যে প্লাস্টিক গাছগুলো এগুলো ছোটো ছোটো টুকরা করে এগুলোর সাইডগুলো এখানে দিয়ে দিলাম। আর দেখুন আমার জিনিসটা মাশাআল্লাহ কতটুকু সুন্দর লাগছে, এবং এটা দেখতে আলাদা একটা শান্তি লাগছে। আর আপনারা কিন্তু বাসায় নিজেদের আসবাবপত্র দিয়েও কিন্তু এরকম বানাতে পারেন শোপিস হিসেবে সাজানোর জন্য।